থ্রেড কালচার শব্দটি যেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের পিছু ছাড়ছে না। দেখা যাচ্ছে বারে বারেই বিভিন্ন জায়গায় থ্রেড কালচারের অভিযোগ উঠছে। সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া বা কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের। এইবার সেই থ্রেড কালচারের জল গড়ালো বাঁকুড়া জেলায় কমিউনিটি হেলথ অফিসার পদে কর্তব্যরত নার্সদের মধ্যে। ঘটনার সূত্রপাতের দিন বেশ কয়েক আগে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের শ্যামচক স্টেশন সংলগ্ন এলাকার রেল লাইনের ধার থেকে সুস্মিতা সামন্ত দাস নামে এক কমিউনিটি হেলথ অফিসারের নিথর শরীর উদ্ধার করে পুলিশ। পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুর ১ নম্বর পঞ্চায়েতের মাগুরি জগন্নাথচক সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। সুস্মিতার প্রয়াণের পরে অভিযোগ ওঠে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও লাগাম ছাড়া কাজের চাপ ছিল তাদের ওপর। ওঠে থ্রেড কালচারেরও অভিযোগ। সুস্মিতার মৃত্যু স্বাভাবিক নয়, এই অভিযোগে সরব হন বাঁকুড়ার কমিউনিটি হেলথ অফিসারদের পদে কর্তব্যরত নার্সরা। প্রসঙ্গত, বাঁকুড়া স্বাস্থ্য জেলার ১৬টি ব্লকে মোট কমিউনিটি হেলথ অফিসারের সংখ্যা ৩৭২। কম বেশি প্রায় প্রত্যেকেই সমবেত হন বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। এই ঘটনা যাতে আর অন্য কোনো জেলায় পুনরাবৃত্তি না হয় সেটাই তাদের প্রধান দাবি। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে বিক্ষোভ দেখান তারা। মানসিক চাপ সৃষ্টি ও থ্রেড কালচারে অভিযোগ তোলেন তারা। দ্রুত এই সমস্যার সমাধান দাবি তুলে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এমনকি এই অন্যায় বন্ধ না হলে পরবর্তীতে স্বাস্থ্য ভবন অভিযান সহ আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। কানুনগিরি তিনি কি বলছেন শুনবো। মূলত আমাদের যে দাবি সেটা হচ্ছে যে গত ২৯ তারিখ আমাদের সুস্মিতা খুব কাছেরই একজন আমাদের সহকর্মী, তাকে আমরা হারিয়েছি। সে একদমই থ্রেড কালচার এবং অথরিটির অত্যধিক চাপ এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় অসম্মান করা হয়েছে, যেটার ফ্রাস্ট্রেশনে ও নিজেকে বাধ্য হয়েছে এভাবে দুঃখজনকভাবে। তার জন্য আমরা মেনলি আজকে এখানে ডেপুটেশনে এসেছি এবং আমরা সমস্ত সিএইচওরা মানে সত্যি কথা বলতে কি আমাদের নার্সিং যে ফ্যাকাল্টি একদম এএনএম থেকে পুরো কলেজ পর্যন্ত যে চাপের মধ্যে দিয়ে আমাদেরকে রেখেছে, মানে প্রচন্ড চাপ প্রত্যেকটা সেকশনে আমাদের, বিশেষ করে সিএইচওদের ওপর যে অমানবিক চাপ, দিনের পর দিন যা কিছু প্রোগ্রাম আসছে, যা কিছু কাজ, সমস্ত কিছু ইনচার্জ বলে বলা হচ্ছে, অথচ ইনচার্জের ওপরে একদম জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কাজের যে এই প্রেসারের জন্য আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আজকে আমরা হেনস্থা করেছেন যারা, তারা হচ্ছেন যে আপার যারা অথরিটি বিএমওএস থেকে শুরু করে ডেপুটি সিএমওএস 4 আমাদের সামনে যেটুকু এসছে আমরা যতটুকু তদন্ত করে জানতে পেরেছি। মানে আপনাদের কি ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে কি সহকর্মী? অবশ্যই যে চাপগুলো আমরাও তো দিনের পর দিন ফিল করছি। এবার মেন্টালি তো সবাই সমান নয়, কেউ সিরিয়াসলি কাজ করতে, সুস্মিতার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি ও ভীষণ সিরিয়াসলি কাজ করতো, ভীষণ ঠিকঠাকভাবে কাজ করতো। ওখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা সাব সেন্টার বা হেলথ এন্ড ওয়েলনেস যে ক্লিনিক সেটা চালাতে গেলে যে স্টাফিং প্যাটার্ন লাগে, সেখানে ওপরে থাকে একদম সিএইচও, তারপরে একজন হচ্ছে এএনএম দিদি থাকেন, তারপর সিএইচও বলে একজন থাকেন। ওই সেন্টারে ওই দুজন ছিলেন না, ওনাকে একাকেই চালাতে হতো। ইভেন আমরা এটাও জানতে পেরেছি যে ওনার যে মেইন যে ক্ষোভটা, যেটা থেকে ওর ডিপ্রেশন থেকে ফ্রাস্ট্রেশনে চলে গেছে, যেটা ক্ষোভটা সেটা হচ্ছে যে ওনাকে মাতৃমার যে মানে সাব সেন্টারে যে মাতৃমা বলে একটা সেকশন হয় সেটা চালাতে গেলে এএনএম দিদিদের হচ্ছে যে একটা ডেজিগনেশন ওখানে অবশ্যই লাগে। সেখানে ওই দিদি একজন জিএনএম পাস করে সে সিএইচও বলে একটা আলাদা ট্রেনিং হয়, সিএইচও ট্রেনিং 6 মাস নেওয়ার পরেও তাকে এএনএম এর পোস্ট হিসেবে ওখানে দেখানো হয়েছে এবং সে ওটা বারবার বলেও তার কোনো ফল সে পায়নি কোথাও। যে ও পড়াশোনা করেছে ওর কোয়ালিফিকেশন কিন্তু ওকে বসানো হয়েছে ও বলছে যে আমি কাজ করতে আমার অসুবিধা কিছু নেই। বিভিন্ন যে আমরা যেগুলো আমরা ফোনে যে এগুলো শুনেছি, ও বারবারই বলেছে যে কাজ আমি করতে রাজি, কাজ আমি করবো, কিন্তু এটা কেন আমার সঙ্গে হলো। স্বাভাবিক সেটা আজকে আমরা এখানে যারা আছে এই সিএইচওতে আমরা কেউ বিএসসি নার্সিং করে এসেছি, কেউ সিএইচও 6 মাস ট্রেনিং দিয়ে এসেছি, তাহলে জিএনএম পাস করার পরে সিএইচও ট্রেনিং করে বা বিএসসি নার্সিং করে যারা এসেছে তার কোয়ালিটি, তার
যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের সঙ্গে স্বাভাবিকভাবে এএনএম এর কোয়ালিফিকেশন যায় না। তাহলে এই ব্যাপারটা, এই যে জোর করে চাপিয়ে দেওয়া, জোর করে ওর নাম ওখানে এএনএম বলে দেওয়া হয়েছে, সুস্মিতা বলে, সুস্মিতা এএনএম, তার ডেজিগনেশনটাই। তাহলে ও এইটা বারবার করে লিখিত জানিয়েছে, বারবার বলেছে, কিন্তু সেটা ওর কথাটা কেউই শোনেনি, কেউ না। অথচ ওটা তো আছে, প্লাস তার সঙ্গে এত কাজের প্রেশার, এএনএম এর কাজ, সিএইচ এর কাজ, প্লাস সিএইচ ওর কাজ ওকে করে, তো তবুও সে অথরিটিকে সন্তুষ্ট করতে পারেনি। সুস্মিতার সন্তান ও তার পরিবারের দায়িত্ব সরকার নিক, এমনটাও দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। শতাব্দী রক্ষিত তিনি কি বলছেন শুনবো। আমাদের সহকর্মী সুস্মিতা দাস যে করেছে তার সঠিক তদন্ত চাই আমরা। আর এটার সাথে আমরা এটাও চাই যাতে ওর যে একটা বাচ্চা আছে তার বাচ্চার দায়িত্ব যেন সরকার নেয়, আর তার সাথে তার বাবা মার দায়িত্ব যেন সরকার নেয়। আর তার সাথে যে ওকে যে থ্রেট কালচার করে, যেভাবে ওর উপর মানসিক চাপ দিয়ে ওকে ফেলে দেওয়া হয়েছে, যিনি বা যারা এটা করেছেন, আমরা চাইছি তাদের প্রতি সঠিক বিচার করে তাকে যেন শাস্তি দেওয়া হোক, আমরা এটাই চাই। আর তার সাথে আমাদের উপর যে এরকম চাপ আমাদের সবার সাথেই হয়, এটা যেন বন্ধ করা হয়। এই থ্রেট কালচার, আমরা যখন প্রথম বিপিএসসিতে মিটিং এ যাই, মিটিং হলে বসার চেয়ার থেকে আমাদের থ্রেট কালচার শুরু হয়। বসার চেয়ারে আমাদের সবার নাম মেনশন করা থাকে, সেখানে আমাদেরকে বসতে হয়। সেই বসার চেয়ার থেকে যে মেন্টাল চর্চা শুরু হয়, আপ টু ট্রেনিং যতক্ষণ চলে ততক্ষণ শুরু হয়। তার সাথে তো দুর্ব্যবহার আছেই। অনেক ছুটির জন্য আমাদের সবার কাছে বারবার রিকোয়েস্ট করতে হয়, আমাদের প্রাপ্য ছুটি আমরা ঠিকঠাক করে পাই না। আর দিনে দিন টার্গেট বেড়ে যাচ্ছে, প্রচুর পোর্টাল আছে, সেগুলো আমাদের এন্ট্রি করতে হয়। সব থেকে সমস্যা আমাদের নিক্ষয় পোর্টাল আছে, যেটা আমাদের আগে বলেছিল। আর এখন সমস্যা হচ্ছে সব থেকে বড়, যে কোনো অর্ডার বেরোচ্ছে CHO/NM লেখা থাকে। এবার যখনই অবলিক লেখা থাকে তখনই ওই কাজটা এনএম দিদিরা করে না। সেন্টারে এনএম এর দিদিদের একটা পোস্ট থাকে, যেই অবলিক দেখা থাকে সেখানে আর দিদিরা করে না। আমরা চাই যখন কোনো অর্ডার বেরোবে যেটা স্পেসিফিক করে করা থাকবে, যেন স্পেসিফিক করা থাকে যে এই কাজটা এনএম করবে, এই কাজটা CHO করবে, অবলিকটা তুলে দেওয়া হয় যেন। কারণ অবলিক থাকলেই ওটা আমাদের ঘাড়ে চলে আসছে। এটা আমাদের অথরিটি চাপ সৃষ্টি করছে, মানে এটা প্রত্যেকের আলাদা আলাদা অথরিটি আছে। আমাদের অথরিটি ব্লকের অথরিটি সিওমইজ, প্রত্যেকটা উপর লেভেল থেকে চাপ আসে, সেই চাপটা শেষ পর্যন্ত আমাদের কাছে আসে। থ্রেট কালচারের অভিযোগ চলছে, মূলত থ্রেট কালচারটা কি রকম? থ্রেট কালচার বলতে আমাদের ওই টার্গেট করতে হবে, ডেইলি একটা টার্গেট থাকে, প্রত্যেকদিন টেলিমেডিসিন এতটা করতে হবে, টার্গেট থাকে। পেশেন্ট আসুক না আসুক, এটা আমাদেরকে প্রায় থ্রেট করা হচ্ছে। আর তার কোয়ালিটি মেনটেন হয় না। আর হচ্ছে সমস্যা হচ্ছে মানে ছুটি নিয়ে সমস্যা, আমাদের সব থেকে বেশি ছুটি। কাজের চাপ তো আছে, আর যখনই কোনো নতুন পোর্টাল লঞ্চ হয় তখন আমাদের সেন্টারে যে এনএম দিদিরা আছে ওনারা বলে দেন বা ডেপুটেশন দিয়ে দিলেন যে এটা আমরা করব না। সাথে সাথে তখন উপরে আমাদের যে উপরে কর্তৃপক্ষ আছেন তখন তারা তখন ভাবেন যে এটা আর যখন ওনা করছে না, তখন সেন্টার আরেকজন আছে সিএচওর ঘাড়ে তখন এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয়। আপনার জেলায় কতজন আছেন বাপরে? আমরা টোটাল 16টা ব্লক আছে এখানে। 16টা ব্লকে 372 জনের মতো আমরা আছি। আজকে সিওমইজের কাছে ডেপুটেশন দিতে আসছে? হ্যাঁ, আমরা সবাই ডিউটি করে এসেছি। কিন্তু যদি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।